ঈদে তো সবাই কত না আনন্দ করেছেন, তাই না? আসসালামু আলাইকুম, আশিফা ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, একটু বেশিই ভালো আছি বলতে পারেন। দেখতেই পারতেছেন আমার ব্লগগুলো। একটু গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম বাবা মার সাথে। মেয়েটার স্কুল মাদ্রাসা খুলে গেলে, আমার কর্মব্যস্ততা শুরু হয়ে গেলে, এরকম খোলা আকাশের সবুজের মধ্যে যাওয়া হবে না। তো সব মিলিয়ে চিন্তা করলাম যে মানুষের মন মাইন্ড ফ্রেশের জন্য মাঝে মাঝে একটু ঘুরতে যাওয়া উচিত। সেটা যে শিশু পার্ক বা চিড়িয়াখানায় যেতে হবে এমনটা না, মাঝে মাঝে গ্রাম্য পরিবেশে সবুজ ঘাস, খোলা আকাশে, খালি পায়ে খালি মাটিতে পাড়ানো, অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা আনন্দ। তো দেখেন, এক আঙ্কেল এখানে অনেক শাকসবজি লাগাইছে, সেগুলো একটু ক্লিপ নিয়ে নিলাম। মাত্র গাছগুলো উঠতেছে, বৃষ্টি হলে হয়তো বা আরও সুন্দর হয়ে উঠবে। এটা আমাদের একটা জায়গা খালিই পড়ে আছে, কিছুই করা হয় না, চারপাশে কিছু গাছ লাগানো আছে, এই আর কি। আর পাশের বাড়ির আঙ্কেল ছাগল গরুর গাছের সাথে বেঁধে রাখে, এই হচ্ছে তার ছাগলের বাচ্চাগুলো। আমার মেয়েটা খুব ভয় পাচ্ছিল প্রথম, বাট পরে যখন সে আদর করতে পারছে খুব খুশি হয়েছিল। তখন ওর খুশিটাই আমার কাছে খুশি, ওর আনন্দটাই আমার কাছে বড় পাওয়া। যেহেতু বাবা দেশের বাইরে, ওইভাবে আসলে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া ওইভাবে হয়ে ওঠে না। তো যখনই একটু সুযোগ পাই, চেষ্টা করি ওকে নিয়ে একটু বাইরে যাইতে। তো যেই কথা সেই কাজ করে ফেললাম। যেহেতু আব্বু ছিল, আমার বাবা ছিল বলে ওখানে একটু বের হওয়ার সাহস পাইছে। ওকে নিয়ে একটু দূরে জার্নি, আসলে একা মেয়ে মানুষ একটু ভয়ই লাগে। এগুলো হচ্ছে আমাদের অন্য জায়গাগুলো, যেগুলো খালি পড়ে আছে, বিধায় ঘাস হয়ে আছে। যেহেতু আমরা কেউ ওখানে থাকি না, তাই এগুলোতে কিছু করাও হয় না। তো তীব্র গরম ছিল, গরমের মধ্যেও তারপরেও একটু শান্তি লাগতেছিল, মনটা হালকা লাগতেছিল। আজকে গাছগুলো আছে, কিন্তু যে মানুষটা এই গাছগুলো লাগাইছিল সে মানুষটা নাই। আমার দাদার কথা বলছি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তার সেই লাগানো চারা গাছে আজকে আম এসেছে, আম ধরে, কাঁঠাল ধরে, ফল ধরে, কিন্তু সেই নাই। এটা হচ্ছে আমার মামার বাড়ির এক পাশে জায়গা, খালি জায়গা আছে, অনেকটা জায়গা। সেখানে সবাই বিকাল হলে খেলে, বাচ্চারা, বড়রা সাইডে বসে থাকে। তো তীব্র গরমের মধ্যে হঠাৎ দেখবো আকাশটা অন্ধকার হয়ে আসছে আর বাতাস শুরু হয়ে গেছিলো, খুব শান্তি লাগতেছিল। তো এই হচ্ছে আমার সারাটা দিনের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আশা করি সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল, তাই আর নিতে পারলাম না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।